ছোট ননদের মেয়ের বিয়ে, তার মানে আমাদের মেয়ের বিয়ে। গতকালকে আমি দেখিয়েছিলাম আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে 20-25 জন রওনা দিয়েছি। তো আস্তে আস্তে বিয়ে বাড়িতে মেহমান আসা শুরু করেছে, আমরা এসেছি। সব কিছু আসার পর রাতের দৃশ্য বা আমরা আসতে কতক্ষণ লাগলো সব কিছু আমি শেয়ার করেছি, কিভাবে আমাদের আসা যাওয়া হয় ননদের বাসায় বা মনপুরা থেকে চরপেশন আমি শেয়ার করেছিলাম সবার সাথে। তো আজকে শেয়ার করতেছি ননদের বাসায়, যেহেতু বিয়ের অনুষ্ঠানই হচ্ছে, অনুষ্ঠানের ব্লগ তো সবাই আস্তে আস্তে দেখবেন, বাট একটু আমার ননদের বাড়িটা একটু ঘুরে ফিরে দেখায়। আসলে যারা যান্ত্রিক শহরে আছে তারা গ্রামের বাড়িগুলো দেখতে অনেক পছন্দ করে। যেমন আমি যখন ঢাকায় থাকি, যান্ত্রিক শহরে থাকি, জ্যামের শহরে থাকি, তখন থাকতে থাকতে আমার কেমন জানি অসহ্য লাগে, মনে হয় যেন কোথায় থেকে ঘুরে আসলে একটু ভালো লাগবে। তো তখন আমার গ্রামটা আমি সবার প্রথমে আমি বলবো যে গ্রামকে আমি ভালোবাসি। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর, তার মাঝে চারপাশে সবুজে ঘেরা এবং সুন্দর একটা পরিপাটি বাসা থেকে তো মনটা এমনি ভালো হয়ে যায়। আর বিয়ে বাড়ি মানেই তো একটু হই হুল্লোড়, মেহমান অতীত সবকিছু মিলিয়ে মনে হয় যেন পুরো বাসায় হইচই একটা ব্যাপার স্যাপার থাকে। তো এটা আমি তো এতক্ষণ পর্যন্ত যে কথায় কথায় আমি বাড়িটা দেখিয়েছিলাম, ওই সিনটাই ছিল শুধু বাড়ির আউটলুকের বা বাসার আউটসাইডের সিনটা। আর এখন যেটা দেখিয়েছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে ঢুকতে ড্রয়িং রুম, যে ড্রয়িং রুমের স্পেসটা থাকে। আর এই স্পেসটা হচ্ছে ড্রয়িং এর পাশে ডাইন পাশে একটা বেডরুম আছে, বেডরুমের পাশে একটা ব্যালকনি আছে। ব্যালকনির আউটলুক হচ্ছে সামনের সাইডের উঠোনটা, মানে যে উঠোন আমার বাড়ির গ্রামের বাড়িগুলোতে যে প্রথমে ঢুকতে যে উঠোন থাকে ওই উঠোনটা। আর এটা হচ্ছে যে বেডরুমটা দেখিয়েছি, বেডরুমের স্পেসটা। মেহমানেরা শুয়ে আছে, মাত্র কেউ আসছে, কেউ রেস্ট নিচ্ছে, কেউ মোবাইলে ব্যস্ত, মোবাইল নিয়ে। আর এদিকে হচ্ছে আমরা সবাই আসলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেল, যেহেতু আমরা সকাল 12টা থেকে 11টার ভিতরে এসে পৌঁছাইছি। তো আমাদের জন্য দুপুরে রান্না বান্না বা কিছু আয়োজন করা হচ্ছে। ঢুকতে ড্রয়িং রুম, তার পাশে বাম পাশে হচ্ছে আরেকটা বেডরুম, ব্যালকনি, ডান সাইডে হচ্ছে আরেকটা বেডরুম, আর এর ডান সাইডের বেডরুমের পাশেই হচ্ছে আরেকটা ব্যালকনি। তাহলে আমাদের প্রথমে ঢুকতে ড্রয়িং রুম, ডান পাশে একটা বেডরুম, বাম পাশে একটা বেডরুম, দুইটা বেডরুম আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখানেও সবাই গল্প গুজব করতেছে, বাইরে আউটলুকে বসে, বাড়ির উঠোনে বসে সবাই প্যান্ডেল নিয়ে ব্যস্ত, কেউ রান্নাবান্নার আয়োজন নিয়ে ব্যস্ত, কেউ মেহেদি সন্ধ্যার আয়োজন নিয়ে ব্যস্ত। সবকিছু মিলিয়ে সবাই খুব ব্যস্ত আমি যতটুকু দেখতেছি। তো এদিকে হচ্ছে ড্রয়িং স্পেস আছে, দুটো ড্রয়িং স্পেসের দুই পাশে দুইটা বেড রাখার পর বা বেডরুম থাকার পর হচ্ছে ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসটা আমার অনেক ভালো লেগেছে, অনেক বড় সড়ো একটা স্পেস নিয়ে ডাইনিং টেবিল রাখা হয়েছে, শোকেস রাখা হয়েছে, বেসিন আছে, কমন বেসিন, ওয়াশরুম। তো আসলে গ্রামের বাড়িগুলো হচ্ছে কি যেহেতু হিউজ পরিমাণ জায়গা থাকে, সেক্ষেত্রে বাড়িগুলো করতে নিজের মন মতো বা নিজেদের ডিসিশন মতো সবাইকে নিয়ে আলোচনা করে বাসা করাটা অনেক ভালো লাগে। বাড়ির খোলামেলা পরিবেশ, চারদিকে সবুজে ঘেরা, বাড়ির ভিতরের পরিবেশ বা বাসার ভিতরের পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগে। যেমন আমার পুরো বাসা ঘুরে দেখার পর আমার মনে হলো যেন রান্নাঘরটা আরো অসাধারণ, এত বড় স্পেস নিয়ে রান্নাঘরটা করেছে, এত ভালো লেগেছে আমার রান্নাঘরটা, এত লম্বাটে, এতটা সুন্দর। এখন এই পাশ থেকে এই পাশ পুরো পিছনের যে স্পেসটাতে আছে ওই স্পেসটাতে হচ্ছে কি পুরোটা রান্নাঘরের স্পেস। অনেক লোক থাকার পরও, অনেক কাজ করার পরও গ্রামের বাড়িতে যেহেতু একটু হজবরল, তার মাঝেও হয় কি এত বড় রান্নাঘর, কোনো সমস্যা পড়তে হয় না বা কোনো প্রবলেম পেস মনে হয় না, মনে হয় না যে সবকিছু অকাজলো মনে হচ্ছে। আর আজকে যে ভিডিওটা আমি নিচ্ছি, যেহেতু বাসায় অনেক মেহমান আর হচ্ছে বিয়ে বাড়ি, আর একটু অগোছালো থাকবে। এটা প্রত্যেকটা বলেন অনেক বড় বাসা বলেন বা অট্টালিকা বলেন, ছোট্ট পুরো ঘরে বলেন, সবকিছু দেখতে বিয়ে বাড়িতে একটু এলোমেলো থাকে। তারপরও আমি একটু অগোছালো হলো শেয়ার করছি যে আমার এতটা ভালো লেগেছে বাসাটা, এতটা গোছানো বা এতটা
পরিপাটি লেগেছে। আমার মনে হচ্ছিল যে মানে না, শান্তি নিঃশ্বাস নেওয়ার মতো। বাসার ভিতরে আছে না গিজি গিজি করে রুম বা ছোট ছোট রুম বা ছোট ছোট স্পেসে সবকিছু রাখা, সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমার ননদের বাসাটা আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে হচ্ছে আরেকটা বেডরুম আমি শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে দুটো বেডরুম আমি ড্রয়িং রুমের দুপাশে দেখিয়েছি। আরেকটা বেডরুম হচ্ছে, মোট 4টা বেডরুম। আরেকটা বেডরুম হচ্ছে এটা। এই বেডরুমটাও অনেক সুন্দর। এই বেডরুমের প্রত্যেকটা বেডরুমের সাথে একটা একটা ব্যালকনি। 4টা বেডরুম, 4টা বেডরুমের সাথে 4টা ব্যালকনি। 4টা ব্যালকনির পাশে হচ্ছে চারপাশে খোলামেলা মানে গাছগাছালি সব দেখা যাচ্ছে, প্রাকৃতিক বাতাস। বা আছে না যে অনেক গরম, তার মাঝে গ্রামের বাড়ি বা গরম লাগছে, বাসার ভিতরে দম বন্ধ হয়ে যাচ্ছে, আটসাট অবস্থা, এমন না, মানে খুব খোলামেলা বাসার ভিতরের পরিবেশ, আউটলুকের পরিবেশ সবকিছু খোলামেলা। এত বাংলাদেশে এত প্রচন্ড গরম পড়তেছে, তার মাঝে আমরা মনে হচ্ছিল যে না, একদম ঠান্ডা একটা ওয়েদারের মাঝে আমরা আছি বা শীতের সিজনে আছি। যাই হোক, এদিকে আমাদের জন্য দুপুরে রান্না বান্না করতেছে, যেহেতু বাসায় অনেক রকমের মেহমান আছে, বিয়ে বাড়িতে একটু মেহমান বেশি থাকে। রান্না বান্না এই করলো তো এই শেষ হয়ে গেল, এই রান্না শেষ করে উঠতে উঠতে খাওয়া দাওয়া শেষ, আবার রান্না বসাতে হয়। এদিকে হচ্ছে এগুলা মেবি ডালের চচ্চড়ি করতেছে। ওখানে গ্রামীণ পরিবেশে বাসার একদম আউটলুকে, যেখানে রান্নাঘরের স্পেসটা, তার বাইরে একটা স্পেস থাকে, সেই স্পেসে একদম খোলামেলা আকাশ। কোনো মানে কোনো আছে না যে রান্নাঘরের চারপাশে সবকিছু দিয়ে, উপরে ছাদ দিয়ে সবকিছু আর একটা রান্নাঘর, এটা হচ্ছে খোলা আকাশের নিচে রান্না করা। এই রান্না করার স্পেসটা ইচ্ছা করে করা হয়েছে, যেহেতু মেহমান আসলে রান্নাঘরের ভিতরে 2টা চুলা আছে, ওই 2 চুলাই হবে না, সেজন্য বাইরেও একটা দুই মুখের চুলা, 2 চুলা বলা হয় আমাদের দেশে, মাটির চুলো। 2 চুলোয় 1 মুখ দিয়ে 2 চুলো রান্না হচ্ছে এমন। তো এই মাটির চুলো রান্না হচ্ছে। এদিকে অগোছালো একটু, সবাই মিলে রেডি করছে। গ্যাসের চুলা আছে, রান্নাঘরে আবার ছোট্ট একটা স্পেসে রান্নাঘরের ভিতরে একটা মাটির চুলো আছে। সবকিছু মিলে 3-4টা চুলো রেডি করে রাখা হয়েছে, যে আমার ননদ যে কোনো প্রকার যেন রান্নাতে কোনো প্রবলেম না হয়, একদম যেন সবাই মানে কোনো প্রবলেম ফেস না করে। আর আমি এখন উঠতেছি একদম রান্নাঘরের পিছনের সাইড দিয়ে, উপরে একটা সিঁড়ি রেখেছে ছাদে ওঠার, খোলা ছাদ, এখনো বাউন্ডারি দেওয়া হয় নাই। তো ছাদটা আমার বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর একটা স্পেস। আমরা দেখি যদি রাতে এখানে ওয়েদারটা ভালো থাকে, তাহলে মেহেদি অনুষ্ঠানটা আমরা রাতে ছাদে বসে একদম পাটি, মানে পাটি আছে না, ওদের পাটি বিছিয়ে, শীতল পাটি বলা হয়, বা যে কোনো একটা কিছু স্পেস তৈরি করে বা প্যান্ডেল তৈরি করে, ছোট্ট একটা স্টেজ তৈরি করে আমরা হয়তো মেহেদি সন্ধ্যার অনুষ্ঠানটা ছাদে করার দেখি, করতে পারি কিনা, ডিসিশন নিব। এদিকে হচ্ছে আমি ছাদের উপর থেকে রান্নাঘরের স্পেস, প্যান্ডেল করা, ওদিকে হচ্ছে আমাদের আরেকটা বেড, বাসা, সবকিছু মানে ছাদ থেকে দেখা যাচ্ছে, কারা আসা যাওয়া করতেছে, সবুজে ঘেরা প্রকৃতি, আর হচ্ছে প্রচুর সুপারি গাছ আর হচ্ছে নারিকেল গাছ। এগুলো দেখলাম যে ভালো লাগতেছিল, যে অনেক সুন্দর একটা খোলামেলা ছাদ, যেটা দেখে আরো ভালো লেগেছে। যেহেতু বাসাটা অনেক অনেক বড়, সেই ক্ষেত্রে পুরো বাসার ছাদটা একদম প্লেন, এ পাশ থেকে এ পাশ পুরোটা হচ্ছে মানে খোলা, এখনো একটু বাউন্ডারি করে নাই, সেজন্য। তারপর আমরা চেষ্টা করব যদি মেহেদি অনুষ্ঠানটা সন্ধ্যায় ওখানে করা যায়, যেহেতু বাচ্চারা উঠবে, বাউন্ডারি নেই, সেটাও চিন্তা করতেছি। এটা হচ্ছে বাসার পিছনের সাইডের একটা ছোট্ট পুকুরটা হয়েছে কি, এখন আর পুকুরে কেউ কাজ করে না, সবাই বাসার ভিতরে, যেহেতু সবকিছু পানি লাইন দেওয়া, বাসার ভিতরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে। তো আসলে কথা বলতে বলতে অনেক কথাই বললাম। বাসাটা কেমন লাগলো সবাই জানাতে পারেন। গ্রামের বাড়িগুলো আসলে অনেক সুন্দর, এটা আমি মনে করি, হয়তো বা অনেকের পছন্দ হবে না, যারা শহরে থাকেন তাদের জন্য শহরের পরিবেশটা সবচেয়ে বেশি বেটার মনে হবে। আমার কাছে মনে হয় যেন গ্রামের চেয়ে শহরের পরিবেশ অনেক অনেক সুন্দর। তো দুটো মানে মিলিয়ে ভালো, যারা শহর গ্রাম মিলে থাকেন সবকিছু। এটা হচ্ছে উঠোনের একটা স্পেস, সবাই এখানে কি একটু দুষ্টামি করতেছে, নাচের রিহার্সেল হচ্ছে। আর হচ্ছে তো আজকে ছোট্টখাটো করে একটা ব্লগ শেয়ার করাই, মেহেদি সন্ধ্যার অনুষ্ঠানটা আমরা প্রথম করব। তো মেহেদি সন্ধ্যার অনুষ্ঠানটা আমি এরপরে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু আজকে ছোট ননদের বাসার পুরো ছোট ছোট যে স্পেসগুলো আমি যতটুকু পেরেছি ক্যামেরা ধারণ করে সবার সাথে শেয়ার করেছি। আর গ্রামের পরিবেশে যারা থাকতে ভালো লাগে বা যারা গ্রামের পরিবেশ পছন্দ করেন, তারা অবশ্যই গ্রামে এসে একবার ঘুরে আসতে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।